চতুর্থ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু বদরপুরের হরিনাদি গ্রামে উদ্ধার কাউসার হোসেনের রহস্যজনক মৃতদেহ। প্রাথমিকভাবে শিশুটির গলায় দাগ দেখা গেছে বলে সূত্রের দাবি। পরিবারের সদস্যদের অভিযোগ, এই মৃত্যু স্বাভাবিক নয়, এতে রহস্যের ইঙ্গিত রয়েছে। সকাল পর্যন্ত খেলাধুলা করা এক ছোট্ট ছেলে রাতে কেন আর বাড়ি ফিরেনি? কি ঘটেছিল নিষ্পাপ শিশুটির সাথে? ঘটনার আসল কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ। বদরপুর থানার অন্তর্গত হরিনাদি গ্রামে গতকাল শনিবার রাতে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। বড়থলা এলপি স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্র কাউসার হোসেনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব হরিনাদিক এলাকার নুরুল ইসলামের একটি পরিত্যক্ত ঘর থেকে মজনুল হোসেনের পুত্র আনুমানিক 9 বছরের কাউসার হোসেনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে শিশুটির গলায় ফাঁসের দাগ দেখা যায়, যা ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে। পরিবারের সদস্যরা দাবি করছেন যে তাদের পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়, এটি পরিকল্পিত হত্যার ঘটনা হতে পারে। তারা দ্রুত ন্যায় বিচারের দাবিতে বদরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। এদিকে খবর পেয়ে বদরপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এছাড়া উপস্থিত ছিলেন দত্তপুর গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এবং পূর্ব বদরপুর সমবায় সমিতির সভাপতি। তারা গ্রামবাসীদের শান্ত থাকার অনুরোধ জানান এবং প্রশাসনের প্রতি পূর্ণ সহযোগিতা করার আহ্বান জানান। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। এই ঘটনায় শোক এবং উদ্বেগে আচ্ছন্ন বদরপুর এবং আশপাশের এলাকা। একটি নিষ্পাপ শিশুর এই অস্বাভাবিক মৃত্যু স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ঠিক কিভাবে ঘটল এমন করুণ পরিণতি, তার উত্তর খুঁজছে তদন্তকারীরা। সন্ধ্যার সময় হঠাৎ একটা ফোন পাইলাম যে হরিনাদিক এলাকার বাতামড়ল গ্রাম একটা বাচ্চা ছেলের প্রায় 10 বছর বয়স হইব, মারা গেছে বা ওখানে মরা পাওয়ার পাইছে। ওটা ফোন পাইয়া আমি আমার সঙ্গে আমরা উম্মরপুরের গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের প্রতিনিধি মতাইর আলী সাহেব, আমরা দুইজন আমার বাড়িতে আসলাম। ওখান থেকে খবর পাইয়া আমরা ঘটনাস্থলে আইছি। আইয়া ছোট বাচ্চাটারে দেখিয়া খুব খারাপ লাগছে বা দুঃখ লাগে যে এই বাচ্চাটা কিভাবে কি ইনসিডেন্ট হইল, এটা আমরা অনুভব করা বহুত অসুবিধা। ওর আমরা যে এটা অনুভব করতে পারি না যে ছেলেটা কিভাবে মারা গেল। কারণ এটা দেখা যায় যে গলাতে একটা ফাঁসর সিন আছে, একটা স্পট আছে, গলাত রশির স্পট। এটার লাগিয়ে আমরা একটা এই ছেলেটা মরা দেখি আমরা খুব দুঃখ লাগছে, সবারও দুঃখ লাগছে এবং গ্রামের মানুষ সবাই দুঃখিত। এত অঞ্চলের মানুষ আইয়া উপস্থিত হয়েছেন দেখরা সাইটরা, কিন্তু ঘটনার আসল রহস্য কিছু হইতে পারতাম না। আমরা আশা করছি পুলিশ প্রশাসনে তদন্ত করিয়া এটা কি হয়েছে, কি ঘটনা কি না, এটা আশা করিয়া তদন্ত করলে এমনিও বাইরে আইব আসল রহস্য। যদি কোনো কেন তারে কোনো ধরনের ঘটনা ঘটায়, তো এইটা পুলিশের আশা করিয়া তদন্ত করিয়া এটা বিহিত ব্যবস্থা নিব আর এটার লাগিয়া ন্যায় পাইব আশা করিয়া। আর ন্যায় পাইবার লাগে আমরা সবাই দাবি করি যদি কোনো ঘটনা হয়, কারণ আমরা দেখছি না, কইতাম পাতাম না বা কেউ করো না এখানে যে কিলা ঘটনা হয়েছে। বাচ্চাটা ওখানে মৃত অবস্থায় পাওয়া গেছে, মৃত অবস্থায় পাইয়া এখানে আইয়া আমরা দেখি আমরা খুব দুঃখ লাগছে। এটা একটা মর্মান্তিক ঘটনা। এই ঘটনাটার উচিত বিচার হইলে খুব ভালো। যদি কোনো কেউ ঘটনা করিয়া থাকে সেইখানের উচিত বিচার চাই। বাতামড়ল গ্রামে আমরা ছিলাম, বর্তলে এক জায়গায় আসছিলাম, তো হঠাৎ একটা ফোন গেছে যে কোনো একটা বাচ্চা মারা পাওয়া গেছে। আগে শুনলাম যে একটা সাল নাই, একটা ঘরের মধ্যে এই বাচ্চাটাকে মরা পাওয়া গেছে। কিন্তু শুনিয়া তো দুঃখ লাগছে যে 8-10-11 বছরের বাচ্চা, যে এরকম তো মরার কথা না। যদি কোনো মানুষের বা কোনো কিছু করিয়া থাকে হয়তো জানি না, বা এখান থেকে কোনো সন্ধানও পাইছি না মাসে বলিয়া, বা নিজে থেকেও জোর পাওয়া গেছে না। প্রশাসনের যেহেতু প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা পরিবারের পক্ষ, নিশ্চয় প্রশাসন খুঁজিয়া বার করবো। আর এই আশা রাখিয়া আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম।